এটি একটি প্রজেক্টর। কেন এটি এত দামি কিন্তু এর প্রভাব টেলিভিশনের মতো ভালো নয়? প্রথমে বুঝতে হবে যে ভিডিও আসলে কিভাবে তৈরি হয়। ভিডিও মূলত অনেকগুলো স্থিরচিত্র নিয়ে তৈরি। ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরা একভাবে অনেকগুলো ছবি তোলে। ভিডিও প্লে করার সময় এই ছবিগুলো ধারাবাহিকভাবে একে একে দেখানো হয়। এটি আমাদের মস্তিষ্ককে ধোঁকা দেয়, যা আমাদের ভিডিওর মতো মনে হয়। ক্যামেরা প্রতি সেকেন্ডে যতটি ছবি তোলে সেটি এফপিএস নামে পরিচিত। প্রতি সেকেন্ডে 24 ফ্রেম এবং 12 ফ্রেমের পার্থক্য এখানেই। 24 ফ্রেম অনেক বেশি মসৃণ দেখায়। আরেকটি বিষয় হল সাদা আলো, লাল, সবুজ এবং নীল, এই তিনটি প্রাথমিক রং থেকে তৈরি। আসুন প্রজেক্টরের বিষয়ে আলোচনা করি। বর্তমানে এলসিডি প্রজেক্টর সবচেয়ে সাধারণ ধরনের। এর খরচ কম এবং টেকসই অনেক। একটি প্রজেক্টর তিনটি অংশে ভাগ করা। প্রথম অংশ সার্কিট বোর্ড। সার্কিট বোর্ড প্রতিটি ফ্রেমকে তিনটি আলাদা ছবিতে বিভক্ত করে। প্রতিটি ছবিতে একটি প্রাথমিক রঙের অভাব থাকে। এটি ছবিগুলো প্রজেকশন কম্পোনেন্টে প্রেরণ করে। এই বোর্ড প্রজেক্টরের সব ফাংশন নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় অংশ লেজার সেকশন। এতে নীল লেজার, ফসফর চাকা এবং অনেক লেন্স ও আয়না থাকে। নীল লেজার ব্যবহার করা হয় কারণ এটি সাধারণত অন্য ধরনের আলোর চেয়ে উজ্জ্বল। ফসফর চাকা নীল আলোকে সাদা আলোতে রূপান্তরিত করে। এটি একটি মোটরে স্থাপন করা হয় যা খুব উচ্চ গতিতে ঘোরে যাতে আলো সমানভাবে বিতরণ হয়। এখানে তিনটি বিশেষ ধরনের আয়না রয়েছে যেগুলো ডাইক্রোইক মিরর নামে পরিচিত। এগুলি সাদা আলোকে বিভিন্ন রঙে বিভক্ত করে। তৃতীয় অংশ প্রজেকশন সেকশন। এতে তিনটি পোলারাইজড এলসিডি প্যানেল এবং একটি কুলিং সিস্টেম থাকে। এলসিডি প্যানেলের কেন্দ্রে অনেক লেন্স থাকে যা ছবিকে স্ক্রিনে প্রজেক্ট করে। এখন প্রশ্ন হল, এই এলোমেলো উপাদানগুলো কিভাবে একসঙ্গে কাজ করে এবং প্রজেকশন তৈরি করে। প্রজেক্টর যখন কম্পিউটারের সাথে সংযুক্ত হয় তখন ডেটা প্রথমে প্রসেসিং ইউনিট দ্বারা প্রাপ্ত হয়। প্রতিটি ফ্রেমকে তিনটি ছবিতে বিভক্ত করা হয়, যার প্রতিটিতে একটি প্রাথমিক রঙের অভাব থাকে। এরপর এই ছবিগুলো পোলারাইজড এলসিডি প্যানেলে পাঠানো হয়। প্যানেলটি এককভাবে সামঞ্জস্য করে যাতে আলো খুব উজ্জ্বল বা খুব ম্লান না হয়। এরপর লেজার সক্রিয় হয়। ফসফর চাকার মাধ্যমে এটি সাদা আলোতে রূপান্তরিত হয়। সাদা আলো প্রথম ডাইক্রোইক মিররে প্রতিফলিত হয়। এই আয়না লাল আলোকে প্রতিফলিত করে এবং এটি পোলারাইজড প্যানেলে পাঠায়। সবুজ এবং নীল আলো একইভাবে পৃথক হয়ে প্যানেলে যায়। পোলারাইজড প্যানেলগুলো আগের ফ্রেমের অভাবিত রঙগুলো যুক্ত করে। যেমন একটি রঙিন ছবিকে তিনটি ছবিতে বিভক্ত করা যেতে পারে যেখানে বিভিন্ন রঙের অভাব থাকে। যখন আমরা এই অভাব পূরণ করি তখন ছবি সম্পূর্ণ রঙিন হয়ে যায়। যদিও এটি সহজ মনে হয়, ছবির উজ্জ্বলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় ছবিটি আসল ছবির থেকে পুরোপুরি আলাদা হতে পারে। সবশেষে রং মিশ্রিত ছবিগুলো লেন্সের মাধ্যমে ফোকাস করা হয় এবং স্ক্রিনে প্রজেক্ট করা হয়। প্রজেক্টরের বিভিন্ন ধরন রয়েছে, যেমন লাইট বাল্ব প্রজেক্টর, এলইডি প্রজেক্টর, কিন্তু তাদের মৌলিক কাজের প্রক্রিয়া একই।